রঞ্জিত মল্লিক হচ্ছে, আমরা ছোটবেলায় বলতাম না, গোপাল একটি সুবোধ বালক, অত্যন্ত সুবোধ বালক, কাউকে খারাপ বলেন না। মাঝে মাঝে বেল্ট বার করে এক একটা সিনে টোরে কিন্তু মেরে ফেলবো এগুলো বলতেন আর কি। আমাকে একটু দেখবেন, আমার বেশি দেখার দরকার নেই। আমাকে ফেস্টিভ্যাল কমিটিতে যেরকম রেখে দিয়েছেন রেখে দেবেন, নন্দন কমিটিতে যেরকম রেখে দেওয়ার রেখে দেবেন, ফিল্ম ফেস্টিভ্যাল কমিটিতে যেরকম আছি রেখে দেবেন। এই আলংকারিক পদগুলো যেন আমার না চলে যায়, এটা একটুখানি কনসিডার করবেন আর কি। অভিষেক ব্যানার্জি চলে গেলেন একেবারে প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। আপনি নাট্য নির্দেশক, একজন দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, স্টেজ আপনার চেনা। এইটা কিসের ছবি? মানে ধরা পড়ছে আগামী নির্বাচনে কি আবার রঞ্জিত মল্লিককে দেখা যাবে তৃণমূলের প্রার্থী হিসাবে? দেখুন, রঞ্জিত মল্লিক 70 দশক থেকে ওঠে অভিনেতা হিসাবে। সত্যজিৎ বাবুর ছবি করেছে, মৃণাল সেনের ছবি করেছেন, মানিকবাবুর ছবি করেছেন, কমার্শিয়াল প্রচুর ছবি করেছেন। কিন্তু উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে উনি তাদের যে আলোতে ঢাকা পড়ে গেছিলেন আর কি। সেই অর্থে রঞ্জিত মল্লিক, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার সঙ্গে কেউ ডিফার করতেই পারে, ওই সময় আরেকজন অভিনেতা দীপঙ্কর দে 10 টাইমস বেটার অ্যাক্টর দেন রঞ্জিত মল্লিক, এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা যাই হোক, রঞ্জিত মল্লিক হচ্ছে, আমরা ছোটবেলায় বলতাম না, গোপাল একটি সুবোধ বালক, অত্যন্ত সুবোধ বালক, কাউকে খারাপ বলেন না। মাঝে মাঝে বেল্ট বার করে এক একটা সিনে টোরে কিন্তু মেরে ফেলবো এগুলো বলতেন আর কি। তা যাই হোক, তা রঞ্জিত মল্লিক খুব ভালো মানুষ একজন। এখন অনেক ইকুয়েশন চলছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। আজকে যে ইকুয়েশনটা হচ্ছে না, কালকে সেই ইকুয়েশনটা পাল্টে যাচ্ছে। কোনো সময় বিশ্বাসবাবু, কোনো সময় চাটুর্যবাবু, কোনো সময় তরফদার বাবু, মানে কে যে কখন উঠে আসছে আর কে যে কাছে দাঁড়িয়ে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। ব্যাপার হচ্ছে যে রঞ্জিত মল্লিকের তো একটা তো জায়গা আছে চিরকালই বাংলায়। আজকের প্রজন্ম জানে না রঞ্জিত মল্লিক, কিন্তু আগেকার প্রজন্ম বা আমরা যারা দেখেছি, রঞ্জিত মল্লিকের ফ্যান যে বিরাট একটা ফ্যান ফলোয়ার্স আছে তা আমি মনে করি না। কিন্তু যাই হোক, রঞ্জিত মল্লিক ওই ওই টোনাটুনির মতন অভিনয় যেগুলো হয় আর কি, সেগুলো করে গেছেন চিরকাল। সেটা আমি ওনাকে খাটো করে দেখছি না, বা আমি খাটো করেনি বা কে ওনাকে। কিন্তু কথা হচ্ছে যে রঞ্জিত মল্লিকের আমার মনে হয় আর পাওয়ার কিছু নেই নতুন করে। ওনাকে তো কেউ ডেকে বিরাট কোনো কাজ দিচ্ছেন না, যদি ওনার মেয়ের জামাই আর বড় হাউস আছে তাদের সিংয়ের এজেন্ডা আছে কিনা আস্তিনের তলায় গুটিয়ে, সেটাই বলতে পারবো না। এখন যদি উনি ফুটো নৌকোয় মানে ওঠেন এই 2026-এ, তাহলে কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা আমি বলতে পারবো না, সেটা উনি বিবেচনা করে দেখবেন যে উনি নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। তা আমার মনে হয় এগুলো না, আমার মনে হয় উনি ওই এই মুহূর্তে স্রোত যেদিকে যাচ্ছে সেই স্রোতেই গা ভাসিয়েছেন। কাউকে উনি চটাবেন না। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও যদি ওনার বাড়িতে যান, উনিও তাকে মাথায় হাত দিয়ে বড় ভালো ছেলে শুভেন্দু, অনেক লড়াকু ছেলে, কিন্তু পরিবারটা কিন্তু বহুদিন ধরে রাজনীতি করে। শুভেন্দু কিন্তু খারাপ না, আপনারা খারাপ ভাববেন না। ও তো বিরোধী নেতা, ওকে তো বলতেই হবে। মানে এইভাবে শ্যামরাখি কুলোরাখি এই অঙ্ক কিন্তু উনি চিরকাল করে গেছেন। কোনো কারণে দেখতে পাবেন না শিল্পী সংসদ বা অভিনেত্রীর সঙ্গে উনি বিরাট একটা কিছু ভূমিকা নিয়েছিলেন ওই সময়। মমতা ব্যানার্জি স্টেজে তো অনেকবার দেখা গেছে। হ্যাঁ, অনেকবার দেখা গেছে, কিন্তু মানে ব্যাপার হচ্ছে কি, মমতা ব্যানার্জি স্টেজে গিয়ে দেখা যাচ্ছে আমি আছি দিদি আপনার পাশে, মানে আমি ওই গড্ডালিকা প্রবাহে আমি গা ভাসিয়ে রেখেছি, কিন্তু আমাকে একটু দেখবেন, আমার বেশি দেখার দরকার নেই। আমাকে ফেস্টিভ্যাল কমিটিতে যেরকম রেখে দিয়েছেন রেখে দেবেন, নন্দন কমিটিতে যেরকম রেখে দেওয়ার রেখে দেবেন, ফিল্ম ফেস্টিভ্যাল কমিটিতে যেরকম আছি রেখে দেবেন। এই আলংকারিক পদগুলো যেন আমার না চলে যায়, এটা একটুখানি কনসিডার করবেন আর কি। আমি আমি এই বাক্য থেকেই শেষ করব যে অভিনেতা অভিনেত্রীদের এখন একটা বাংলা জুড়ে তৃণমূলের দেখা যাচ্ছে যে আরো প্রভাব বাড়ছে, সেটাই 26-এ সম্ভবত আরো বাড়বে। আমি বলছি এটা কি, এই যে দীপক অধিকারী, তারপরে আমাদের ইকুয়েশন অনুযায়ী আপনি সায়নীর নাম বললেন, এবং আগের প্রশ্নে আমি বলছি এরা সংসদ এবং বিধায়ক হবেন, কাজ কতটা পাবেন মানুষ? আমার প্রথম কথা হচ্ছে যে কিছুই কাজ করতে পারবেন না। সন্ধ্যারায় কি করেছেন আমরা জানি, মুনমুন সেন কি করেছেন জানি। সিনেমার গ্ল্যামার, সিনেমার কমার্শিয়াল ছবির গ্ল্যামার ভাঙিয়ে যদি কেউ ভোট পেয়ে থাকে, সেটা অবশ্যই দেব। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আমি দেখি চাই না দেখি, আমি দেবের কোনো ছবিই দেখিনি, আমি বলতে পারবো না। কিন্তু গ্রাম বাংলায় তার তো একটা ফ্যান ফলোয়ার্স আছে, একটা ফ্যান বেস আছে। আর বাদবাকি যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করে বেড়াচ্ছেন, অ্যাকচুয়ালি ভাই এদের কোনো ইন্ডাস্ট্রিতে কাজ নেই, এদের কোনো দর্শকই নেই, এদের কেউ দেখেও না, এদের কেউ পোছেও না। তাহলে এদের চলবে কি করে? 1.5 লাখ টাকা তো পাবো আমি যদি এমপি হই।
এটা তো আমাকে বুঝতে হবে। তারপরে আমি যদি হেরেও যাই পেনশনটুকুনি পাবো, ওইটুকুনি তো আমার অ্যাসিওর্ড হলো। তো এই জন্যই তো রাজনীতিটা করা। এছাড়া আবার কি আছে? এদের সাথে মানুষের কি সম্পর্ক আছে? এদের সাথে তৃণমূলের কি সম্পর্ক? এদের সাথে একটা তৃণমূলের হোল টাইমারের কি সম্পর্ক আছে? সেই মানুষটার রক্তপাতটা দেখবো, রক্তক্ষরণটা দেখবো, নাকি এর দেখবো? এর তো কোনো রক্তক্ষরণই নেই। এর তো সমস্ত রক্ত শরীরের মধ্যেই আছে, কোনো ক্ষরণ হয়নি তো তার। সে বুঝবে কি করে? এরা তো ধান্দা করতে এসছে, আর কিছু না। যে পার্টিতেই যাক ধান্দা করার জন্য যাবে।